কি কর্মসূচি ছিল আজকে আমাদের গোটা ভারতবর্ষ ব্যাপী যে স্মরণীয় একটা দিন 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন হয়, সেই দিনটি পালন করার পরে পতাকা উত্তোলন করে আমরা গোটা ভারতবর্ষ ব্যাপী তথা পশ্চিমবঙ্গে যে দুটো সরকার চলছে সেই সরকারের একটা বিচ্ছিন্নতাবাদী যে কর্মসূচি ওরা মানুষের মধ্যে একটা ত্রাস সৃষ্টি করেছে তার প্রতিবাদে এবং পশ্চিমবঙ্গ যে সরকার চালাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তার রাজত্বে খোদ রাজধানীতে বিধানসভার 1.5 কিলোমিটারের মধ্যে আরজিকর বলে একটা হসপিটাল আছে, সেই হসপিটালে একটা কর্মরত মহিলা আর ছাত্রী বা ডাক্তার আর কি, তিনি তার হসপিটালে তার ডিউটি করছিলেন এবং ডিউটি 48 ঘন্টা করার পরে সে একটু বিশ্রাম নেওয়ার জন্যে তার যে ঘর আছে তাদের যে ঘর আছে সেই ঘরে তিনি ছিলেন। সেই অবস্থায় কিছু লোক তাকে আক্রমণ করে এবং ধর্ষণ করে তার রেহাই দেয়নি, তাকে খুন হতে হয়েছে এবং সেই খুনের প্রতিবাদে আজকে আমরা বেলডাঙ্গা ব্লকের পক্ষ থেকে আমরা মৌন মিছিল করে বেলডাঙ্গা পথ পরিক্রমা করি, বেলডাঙ্গা 1 ব্লকের পক্ষ থেকে দিয়ে আমরা প্রতিবাদ জানাই। আজকে এই কর্মসূচি পালন করে আমরা আমাদের কর্মসূচি শেষ করি আর কি। আজকে 15 আগস্টেই কেন করলেন এটা? যেহেতু 15 আগস্টে করতে হয়েছে গত মঙ্গলবারের ঘটনা, এর মধ্যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের আজকে গত রাত্রে থেকে যে কর্মসূচি নিয়েছে বিশেষ করে বিভিন্ন দলের কর্মীরা এবং সাধারণ বুদ্ধিজীবী সাধারণ মহিলা তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে। আমরাও দেখলাম এই দিনটা আর নষ্ট করে লাভ নয়, আমরাও আমাদের প্রতিবাদ আজ থেকে শুরু করি এবং আগামী দিনে আমাদের নেতা অধীর চৌধুরীর নেতৃত্বে এই আন্দোলনকে আরও বৃহত্তর জায়গায় আমরা নিয়ে যাব। আজকে আমরা 15 আগস্টে পতাকা উত্তোলন করলাম। গোটা ভারতবর্ষব্যাপী রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের এই ভারতবর্ষকে যিনারা স্বাধীন করেছেন তাদের প্রতি শতকোটি প্রণাম নমস্কার ও ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকে এই আমাদের স্বাধীনতা পতাকা উত্তোলন করা হলো। আজকে এই পতাকা উত্তোলন করার মূল কারণ আজকে আমাদের এই প্রতিবাদ বা মৌন মিছিলটা নেওয়ার মূল কারণই ছিল যে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আমরা শিক্ষার্থীদের উপরে যেভাবে হেনস্থা হতে দেখছি,
শিক্ষার্থীরা দিনের পর দিন ডিগ্রি অর্জন করছে, ডিগ্রি অর্জন করার পর তারা আজ পরিযায়ী শ্রমিকে পরিণত হয়ে যাচ্ছে। কিন্তু আজ দেখুন, শুধু পরিযায়ী শ্রমিক হিসাবে নয়, কর্মরত অবস্থায় আরজিকর হসপিটালে আমাদের যে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তেনাকেও আজকে এই টিএমসি সরকারের গুন্ডাদের আড্ডাখানায় যেন আজ মারাত্মকভাবে ধর্ষিত হয়ে তাকে খুন হতে হয়েছে। এই খুনের প্রতিবাদ এবং উড়িষ্যায় যে পরিযায়ী শ্রমিকরা আমাদের এখান থেকে গিয়ে তারা দিন আনে দিন খায়, কিছুটা হয়তো সংসারের রুজির জন্য তারা এখানে থেকে সেখানে গিয়ে কিছুটা হয়তো ইনকাম করার চেষ্টা করে, সেখানেও দেখা যাচ্ছে দিনের পর দিন আমাদের এই পরিযায়ী শ্রমিকদের উপরে নানান ধরনের অত্যাচার চালানো হয়েছে। তার এই প্রতিবাদ এবং আমাদের এই শিক্ষার্থীর মৃত্যুর জন্য যে প্রতিবাদ, সেই প্রতিবাদের মৌন মিছিল এবং মৌন প্রতিবাদ সভা আজ আমরা করলাম। এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল আজকের দিনে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইয়াদুল শেখ, মির্জাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের একজন মেম্বার। আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাস্তলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার, ফুলবাস্তলা, সাঁকুর দক্ষিণ দিকে, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। শোরুম। আরেকটু টোটোটাকে এগিয়ে লাম, গেটটা করে টান 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 টান।